তো আজকে রোড শো রয়েছে, তো একটু চিন্তায় রয়েছে নাকি? ওয়েলকাম টু বাগারিয়া, ওয়েলকাম টু সুব্রত সাউন্ড। রামরামপুর মোড় থেকে যারা এগিয়ে আসবেন প্রথমে কিন্তু দেখতে পাবেন এই যে বক্সটি রয়েছে। এই পুজোতে থেকে বা কাজ করে কতটা ভালো লাগে। জালগাছির প্রতিমা, কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান। এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু রয়েছে নীলা সাউন্ড, আর বাইরেই কিন্তু রয়েছে সুব্রত সাউন্ড। হ্যালো গাইস, আমি প্রভাত, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের বন্ধুরা চলে এসেছি জালগাছিতে, আর যেখানে বন্ধুরা রোকালী পুজো উপলক্ষেই চলে এসেছে দুখানা সাউন্ড। তার মধ্যে বন্ধুরা নীলা সাউন্ড এই স্থানে কি কি জিনিসপত্র নিয়ে চলে এসেছিল অবশ্যই দেখানোর চেষ্টা করেছিলাম। এবার বন্ধুরা দেখানোর চেষ্টা করবো সুব্রত সাউন্ড এই স্থানে কি কি জিনিসপত্র নিয়ে চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে কিন্তু রয়েছে সুব্রত সাউন্ড। তো অবশ্যই দেখানোর চেষ্টা করছি সুব্রত সাউন্ড এই স্থানে কি কি জিনিসপত্র নিয়ে চলে এসেছে। আর দেখুন বন্ধুরা, এটাই রয়েছে জালগাছির মেন পুজো মণ্ডপের মূল ফটক। তো অবশ্যই বন্ধুরা এই রাস্তা ধরেই কিন্তু গিয়েছিলাম জালগাছির যে পুজো মণ্ডপ দেখতে। তো আগের ভিডিওতে অবশ্যই আপনারা সবাই দেখেছিলেন। তো এটাই রয়েছে মেন ফটক, আর এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু রয়েছে নীলা সাউন্ড, আর বাইরেই কিন্তু রয়েছে রোড শো যেহেতু করবে তার জন্য কিন্তু রয়েছে সুব্রত সাউন্ড। সুব্রত সাউন্ড কিন্তু ঠিক রাস্তার উপরে রয়েছে। তো কি কি জিনিসপত্র নিয়ে চলে এসেছে অবশ্যই দেখানোর চেষ্টা করছি, তার সাথে প্রতিমাও দেখানোর চেষ্টা করবো। প্রতিমা কিন্তু সামনের একটা বাড়িতে প্রতিমা তৈরি হচ্ছে। তো প্রতিমা প্রথমেই দেখিয়ে দিই, তারপরে অবশ্যই কিন্তু বন্ধুরা সুব্রত সাউন্ড এই স্থানে কি কি জিনিসপত্র নিয়ে চলে এসেছে অবশ্যই দেখানোর চেষ্টা করবো। আর এই ভাই কিন্তু আমাকে অনেক হেল্প করেছিল। দাদা ভাই একটু হাই করে দাও তো। দাদা ভাই কিন্তু অনেক হেল্প করেছিল দেখানোর জন্য, এবং হচ্ছে আমার সাবস্ক্রাইবার। তো সামনের বাড়িতেই কিন্তু প্রতিমা বানানো হচ্ছে। তো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান। তারপরেই অবশ্যই কিন্তু দেখানোর চেষ্টা করব বক্সটি। তো এই যে বাড়িটা রয়েছে বাড়ির মধ্যে কিন্তু প্রতিমা বানানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু প্রতিমা বানানোর কাজ চলছে। অবশ্য বন্ধুরা এখন কিন্তু পুরো কাজ কমপ্লিট হয়নি, তার জন্য হয়তো ভালোভাবে আমি দেখাতে পারবো না, তাও আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন বাড়ির মধ্যে কিন্তু প্রতিমা বানানো হচ্ছে, জালগাছির প্রতিমা। তো কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর এখানে দেখতে পাচ্ছেন শিল্পী উনি কাজ করছেন। দাদা ভাই কতক্ষণ লাগবে কমপ্লিট করতে প্রতিমা? 4-5টা কিন্তু বেজে যাবে প্রতিমা বানানো শেষ করতে। দাদা ভাইয়ের নামটা একটু বলে দেন। হ্যাঁ, স্বরূপ। তো দাদা ভাইয়ের নাম রয়েছে স্বরূপ। প্রত্যেক প্রতিমার কিন্তু ব্যাক সাইডে এমন কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডে দেওয়া হয়, সেটা কিন্তু এখানে রয়েছে। তো অনেক কিন্তু কাজ বাকি রয়েছে, তো রাতে আবার আসবো, এসে কিন্তু প্রতিমা দেখানোর চেষ্টা করব। তো এখানে কাকু রয়েছে। কাকু, এই পুজোতে থেকে বা কাজ করে কতটা ভালো লাগে? এই পুজো আমার মানে বংশ পরম্পরার পুজো। আচ্ছা, যে পুজোটা আমার ঠাকুরদার বাবারও মানে এই পুজোটা করে এসছে। আমরা সেই পুজোর ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করছি যত সাধ্যমূলক, এবং আমাদের টোটাল গ্রামবাসী মিলিয়ে এই অনুষ্ঠানটা হয়। আমাদের 2-3 দিনের প্রোগ্রাম। আজকের আমাদের মৎস্য হচ্ছে, দুপুরে রাত্রে হবে মায়ের পূজা হবে, কালী পূজা হবে, এবং পরের দিন কি আমাদের যাত্রা অভিনয় আছে। গ্রামের সমস্ত ক্লাবের ছেলেরাই করছে। আপনি কি অভিনয় করবেন? আমি অভিনয়ের মধ্যে যুক্ত ছিলাম, এবছর শারীরিক কারণের জন্য এবছর নেই আমি। আচ্ছা, ঠিক আছে। এরা হচ্ছে জালগাছি গ্রাম, যেটা ফলতা থানার অন্তর্গত এরিয়ার মধ্যে পড়ে, ফলতা বিধানসভার মধ্যে পড়ে। এই যে জায়গাটা যদি শেষ হয় তাহলে হচ্ছে উস্তি থানা পড়ে যাচ্ছে। পরেই উস্তি থানা, মানে এখান থেকে কত কিলোমিটারের মধ্যে উস্তি থানা পড়ে যাচ্ছে? এখান থেকে আপনি হাফ কিলোমিটারও পাবেন না, তার আগেই উস্তি থানা পড়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন উস্তি থানা এবং হচ্ছে ফলতা থানার একদম পার্শ্ববর্তী এলাকাতেই কিন্তু পূজা হচ্ছে। তো কাকুর নামটা একটু জানিয়ে দেন। আমার নাম অসিত কুমার দাস। খুবই ভালো লাগলো অসিত কাকুর সাথে পরিচয় করে, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। এখানে তো রোড শো করবে সুব্রত সাউন্ড। তো আপনি বক্সের সামনে থাকবেন না ব্যঞ্জনের সামনে থাকবেন? আমরা টোটাল প্রোগ্রামটাকে কন্ট্রোল করতে হয় আমাদেরকে। ঠিক আছে, ডান্স করা হয় নাকি একটু আনন্দে? সবকিছুই করতে হয়। এটা তো গ্রামের অনুষ্ঠান, এটাই তো আমাদের অনুষ্ঠান। সারা বছরের এইটাই সবচেয়ে আমাদের বড় অনুষ্ঠান। যেটা কিনা আমাদের দুর্গাপূজার থেকেও এটা আমার বড় অনুষ্ঠান। আচ্ছা, খুব ভালো লাগলো। প্রত্যেক বাড়িতে মিনিমাম 100 থেকে 150 লোক থাকে। আচ্ছা, প্রত্যেক ফ্যামিলিতে মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলিয়ে প্রায় 150 করে লোক আসে। আমাদের এখানে গ্রামটা খুবই বড় নয়, আবার খুবই ছোট নয়, তবে আমাদের টোটাল 110 থেকে 12 ঘর পরিবার রয়েছি আমরা। তো এবার কিন্তু বক্সটিকে দেখানোর চেষ্টা করছি। সুব্রত সাউন্ডের যে বক্সটি রয়েছে সেটা বন্ধুরা একদম রাস্তার কাছেই কিন্তু রয়েছে। পাশে যে মন্দিরটি রয়েছে মন্দিরের পাশেই কিন্তু বক্সটি রয়েছে। তো দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু রয়েছে কালী মন্দির। কালী মন্দিরের কাছেই কিন্তু রয়েছে বক্সটি। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কালী মায়ের কিন্তু থান রয়েছে। কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান অবশ্যই আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান। এখানে কিন্তু শ্যামাকালী রয়েছে, আর পাশেই কিন্তু রয়েছে সুব্রত সাউন্ডের বক্সটি। তো দেখুন বন্ধুরা এখানে প্রথমে কিন্তু রয়েছে অ্যাম্পলিফায়ার এবং তারপরে রয়েছে বক্সটি। তো প্রথমে কিন্তু অ্যাম্পলিফায়ারটা দেখানোর চেষ্টা করছি, তারপরে কিন্তু এই সাউন্ডের সাউন্ড শোনাবো। তো এই বক্সটি কিন্তু আজকে রোড শো করবে। যে মোড়টার নাম কি রয়েছে কাকু? রামরামপুর মোড়। তো
তো রামরামপুর মোড় থেকে যারা এগিয়ে আসবেন প্রথমে কিন্তু দেখতে পাবেন এই যে বক্সটি রয়েছে, তবে কিন্তু বিকেলবেলা খুলে নেওয়া হবে, নিয়ে কিন্তু ভ্যানে সাজানো হবে, যেহেতু এই বক্সটি রোড শো করবে। আর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে অ্যাম্পলিফায়ার গুলো, তো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। ATI 40+ রয়েছে এক পিস, তারপরে কিন্তু রয়েছে স্ট্রেঞ্জারের 4K রয়েছে, তার উপরে কিন্তু রয়েছে স্ট্রেঞ্জারের 701, স্ট্রেঞ্জারের 5K, স্ট্রেঞ্জারের 701, পরপর একটা দুটো তিনটে রয়েছে, স্ট্রেঞ্জারের হচ্ছে 501। এখানে কিন্তু পরপর দুখানা স্টেবিলাইজার রয়েছে, আর এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পিটি এবং প্রেসার বোর্ড। আর এখানে অপরাজার দাদা ভাইয়ের সাথে অবশ্যই কথা বলার চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অপরাজার দাদা ভাই। তো আজকে রোড শো রয়েছে, তো একটু চিন্তায় রয়েছে নাকি? চিন্তা তো হবেই। তো কবে আসা হয়েছে এখানে? আমাদের আসা হয়েছে কালকে। তো এখানে এসে কেমন লাগছে? ভালোই লাগছে। তো এইটা নিয়ে ক বছর আসছেন এখানে? আমাদের এটা প্রথম বছর, লাইট থাকে প্রত্যেক বছর। কখন এখানে বোর্ড দেওয়া হয়েছে, কলকা বোর্ড যেটা হয়? 25টা দেওয়া রয়েছে, আর মেন গেট তো একটা রয়েছে। হ্যাঁ, আর অবশ্যই বন্ধুরা এই কটি অ্যাম্পলিফায়ার দিয়ে কিন্তু এই বক্সটিকে পরিচালনা করা হচ্ছে, তো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আর খুবই ভালো লাগলো তার সাথে পরিচয় করে, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম, আমি ভুলেই গিয়েছিলাম একদম। আর এপারেই কিন্তু রয়েছে সুব্রত সাউন্ডের বক্সটি। তো অবশ্যই বন্ধুরা এখানে একটা বেস রয়েছে এবং দুখানা টপ রয়েছে, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর অবশ্যই বন্ধুরা এটা প্লাস মডেলের বক্স রয়েছে, সুব্রত সাউন্ড বলে লেখা রয়েছে। আর অবশ্যই বন্ধুরা এটা হলো 4/4 সেটআপ, কেননা বেসে 4টি করে স্পিকার রয়েছে এবং টপে 4টি করে স্পিকার রয়েছে। তাছাড়া বন্ধুরা এটা হলো 18/15 সেটআপ, কেননা বেসে রয়েছে 18 ইঞ্চি স্পিকার এবং টপের মধ্যে রয়েছে 15 ইঞ্চি স্পিকার। বন্ধুরা নাগিন লাগবে নাকি? চলো তবে নাগিন শোনাই একটু। সবাই হালকা সাইড চাপুন সুব্রত সাউন্ড আসছে, সবাই হালকা সাইড চাপুন সুব্রত সাউন্ড আসছে, সবাই হালকা সাইড চাপুন সুব্রত সাউন্ড আসছে। ওয়েলকাম টু বাগারিয়া, ওয়েলকাম টু সুব্রত সাউন্ড। সবাই হালকা সাইড চাপুন, সুব্রত সাউন্ড আসছে। ক্যামেরা সবাই ফোকাস করো, এটা সুব্রত সাউন্ডের প্রেজেন্টেশন।